আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আবার একটা ভিন্ন ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দিন। দেখো দর্শক বন্ধুরা, আর এইখানে হচ্ছে এই যে এটাই হচ্ছে সোনার ফসল। আমাদের জমিতে হচ্ছে পেঁয়াজ। যাদের গ্রামে বাসা তারা অবশ্যই জানে এই টাইমে হচ্ছে পেঁয়াজের বতর লাগে। তো এবারের পেঁয়াজ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। দেখো এরকম যে, আর হচ্ছে এখন আমাদের কাজ মোটামুটি গ্রামের বধূদের এখন এই পেঁয়াজ কাটাটাই এখন আসল কাজ। বাসায় যে পেঁয়াজ হয়েছে এগুলো কেটে তারপরে সংরক্ষণ করতে হবে। এই যে এবারে পেঁয়াজগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কাটা এখনো হয়নি, কেবল একদিন কাটা হয়েছে, সেইগুলো এখানে রাখা হয়েছে। আরো 2 দিন কাটতে হবে, তাই না? তুলতে হবে, তাই না আম্মু? জমি থেকে আরো 2 দিন জমি থেকে তুলতে হবে। এগুলো শুধু গতকাল তুলতে, আর আমরা একটু রেস্ট কইরা সকালে মানে একটু পর থেকেই পেঁয়াজ এগুলো কেটে তারপরে পরিষ্কার করে রাখতে হবে, কারণ এগুলো জমি থেকে তুলে আনার পরই হচ্ছে এখানে রাখা হয়েছে। তবে কিছু কয়েকটা কাটা হয়েছে। দর্শক বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু 1 বিঘাতে 70 মণ করে হয় আলহামদুলিল্লাহ, আর 1 শতাংশে 2 মণ করে হয় আমাদের এদিকে। পাবনা জেলায় হচ্ছে পেঁয়াজের আবাদ অনেক হয়। তবে এই পেঁয়াজ নিয়ে অনেক স্মৃতি আছে ছোটবেলার। সেটা কি জানো? তোমাদের হয়েছে কিনা জানি না, তবে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যখন এরকম পেঁয়াজের বতর হতো, আমরা তখন ছোট ছিলাম, আমাদের আম্মু মা খালারা বৈশা হচ্ছে পেঁয়াজ কাটতো। আর যদি রাস্তা দিয়ে একবার আইসক্রিমওয়ালা যাইতো তাহলে আর হচ্ছে মিস নাই, লুকে ওই পাশ দিয়ে মনে করো যে এক বাটি ভর্তি করে বা এক ডালা ভর্তি করে নিয়ে রাস্তায় ছুটে চলে গেছে হচ্ছে আইসক্রিম কেনার জন্য। তখন আমরা ওই আইসক্রিমওয়ালারা ওই পেঁয়াজের বতরের সময়ই হচ্ছে যাইতো, বাচ্চারা সবাই আমরা পেঁয়াজ নিয়ে আইসক্রিম খাইতাম। তবে সেই সব স্মৃতিগুলো এখন নাই, কোনো বাচ্চাদের এখন দেখি না ওইরকম যে পেঁয়াজের বোতল আইসক্রিমগুলো যাচ্ছে এইভাবে খাচ্ছে, কিন্তু আগে কিন্তু আমরা অনেক মজা করতাম। এগুলো আর কিছুই হয় না। আর এদিকে হচ্ছে এই যে আমার শাশুড়ি আম্মু রান্না করতেছে, খাসির গোশত রান্না করবে। আমার বাবার বাড়ির মতো শ্বশুর বাড়িতেও সরিষার তেল খাওয়া শুরু করে দিছে, খাঁটি সরিষার তেল, কারণ সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মাখায় রান্না করবে না? এই যে এইভাবে হচ্ছে আমরা পেঁয়াজ কাটি, পেঁয়াজের সুন্দর করে উপরের যে খোসা সেগুলো ফেলে দিয়ে এভাবে কেটে কেটে রাখা হচ্ছে। আর এই দিকে দেখো দর্শক বন্ধুরা, আমার ফুলের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। গোলাপ, অনেক রকমের গোলাপ আছে, আমি লাগিয়েছিলাম শ্বশুর বাড়িতে, বাবার বাড়িও আছে। শ্বশুর বাড়িতে যতগুলো গাছ লাগিয়েছিলাম সব গাছে ফুল, শুধু ফুল আর ফুল। অনেক ভালো লাগে নিজের গাছে যখন এরকম ফুল ফোটে, অনেক ভালো লাগে। সব গাছে শুধু ফুল আর ফুল। এই যে দেখো কতটা ভালো লাগে বলো, নিজের হাতে লাগানো গাছে যখন এত সুন্দর সুন্দর ফুল ফোটে আর এত কি যে আনন্দ হয়, অনেক সুন্দর। আমি তো আমার একটা ভিডিওতে আমার এই গোলাপ গাছের বাগান থেকে তোলা ফুল দিয়ে কিভাবে হচ্ছে হেয়ার অয়েল তৈরি করতে হয়, হেয়ার সিরাম, ওই ভিডিওটা দিয়েছি। অবশ্যই মন চাইলে দেখবা, অনেক উপকারী একটা ভিডিও। শুধুমাত্র গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আর ঘরে থাকা 1-2টা উপকরণ দিয়ে, যেটা সবার রান্নাঘরে থাকে, সেটা দিয়ে
অনেক উপকারী একটা তেল বানিয়ে দেখিয়েছি। অবশ্যই চাইলে আমার পেজ থেকে, ইউটিউব থেকে দেখে নিবা। দেখো, তবে এই এত সুন্দর ফুল পাওয়ার কারণ হচ্ছে পানি দেয়। আমি যখন বাসায় ছিলাম না, আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে পানি দিত, তাদেরও বলেছিলাম সকাল বিকাল পানি দিতে হয়। তাহলে দেখো জবা গাছটা কত সুন্দর তরতাজা। এটা আমার বাবার বাড়ি থেকে ধান কেটে নিয়ে এসে লাগাইছিলাম, অনেক সুন্দর। যেখানে জবা ফুল ফুটছিল গতকাল বুঝে গেছে। আর এইখানে হচ্ছে হাসনাহেনা ফুল। এই ফুলটা তো সবাই জানো যে রাতে কতটা সেন্ট হয়, এত সুন্দর, এত পছন্দের একটা গাছ। মানে এই গাছটা লাগানোর মূলত কারণ হচ্ছে গোলাপ লাগিয়েছিলাম নিজের পছন্দে, কিন্তু আমার শ্বশুরের ইচ্ছে ছিল যে এত গাছ লাগাও, তাহলে একটা হাসনাহেনা গাছ এনে লাগাইও, মানে তার অনেক পছন্দ, যেহেতু রাতের বেলা এত সুন্দর সুগন্ধি হয়, বের হয়। তো এই জন্য এই গাছটা লাগানো। তো আলহামদুলিল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে, ফুল ফুটেছে। আর এইদিকে হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ হলুদ গোলাপ, এই জন্য সে নিজে এগুলা কিনে লাগাইছে। ওই পাশে একটা হাজারি গোলাপ, এখানে একটা পাতা ঝরে গেছে। তো এই যে এটা হলুদ গোলাপ। আর এইদিকে হচ্ছে আমার এই যে শাশুড়ি আম্মু রুটির জন্য আটা করতেছে, বলতেছে আজকে হচ্ছে আমাদের খাসি গোস্ত আর হচ্ছে রুটি, এটাই মেনু না আম্মু? আচ্ছা, তো দর্শক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। আসলে কি করলাম এই টাইমে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিব। তো দর্শক বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিই, আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইরে আন্তরিক শুভেচ্ছা, অশেষ ভালোবাসা। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি অনেক ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর একটা মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের জানাবেন। অনেক বেশি ভালো লাগলে টুক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।